যে কোনো শুভ অনুষ্ঠানে আমাদের শুক্তো হবে, মানে শুক্তো ছাড়া আমাদের শুভ অনুষ্ঠান হয় না। তো শুক্তো বানানোর জন্য আমি কেটে নিয়েছি এখানে সবজিগুলো, পেঁপে, কাঁচকলা, রাঙা আলু, ডাঁটা আর করলা। আলুটা এবার কেটে নেব। তো এই আলুটা অর্ধেকটা নেব, পুরোটা নেব না, কারণ এমনিতেই রাঙা আলু আছে। আর দেব বড়ি। তো আলুটা পুরো কেটে নিয়েছি, সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এবার একটা গরম তাওয়াতে নিয়ে নেব 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি 5 ফোড়ন, যদিও পুরোটা লাগবে না। এটা একটু গরম করে গুঁড়িয়ে নেব। এটা যখন শুক্তো হয়ে যাবে তার উপর দিলে অসাধারণ গন্ধ বেরোয়। বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে নিয়ে নেব সাদা তেল। তো সাদা তেল নিয়ে নেবার পর তেল আমার গরম হয়ে গেছে। প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িটা একটু লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো, কারণ বড়িটা একদম শেষে দেবো। এই বড়ি ছাড়া শুক্তো একদম যেন হয়ই না। এরপরে দিয়ে দিলাম করলাতে হলুদ দিইনি, নুন একটু মাখিয়ে রেখেছিলাম, কারণ শুক্তোতে আমি কোনোভাবেই হলুদ ব্যবহার করি না। তো সেই জন্য হলুদ ব্যবহার করিনি, শুধু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো করলাটা একটু লাল করে ভেজে নেব। হয়ে গেছে আমার করলা ভাজা। করলাগুলো এবার তুলে নেব। এইবারে কড়াতে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা। আর কোনো ফোড়ন আমি দেব না। দিয়ে এবার সমস্ত সবজিগুলো, যেমন আলু, পেঁপে, রাঙা আলু, ডাঁটা, এগুলো সবগুলো একসঙ্গে ভেজে নেব। এখানে খুব একটা কষার কিছু ব্যাপার নেই, শুধু একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো নরম হয়ে যায়। তো সব সবজি আমার মোটামুটি দেয়া হয়ে গেছে। দিয়ে দেবো ডাঁটাটা শেষকালে। এগুলো আলাদা করে দেওয়ারও কোনো ব্যাপার নেই, সবগুলো একসঙ্গেই ভাজা হবে। তো এইবারে যেটা বললাম, অল্প নুন দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিটা নরম হয়ে যায়। খুব একটা তো এখানে কোনো কষার ব্যাপার নেই, পেঁয়াজ রসুন এখানে কোনো ব্যাপারই নেই। তো এবার একটু বললাম ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে খুলে নিয়ে এবার দেখব যে সবজি অনেকটাই নরম হয়ে গেছে। তো দেখো তোমরা, এবার মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলাদা করে মশলা কষে নিয়ে তারপরে সবজিগুলো দেব না। তো আরও কিছু সবজি দিলে শুক্তোতে ভালোই হয়, যেমন বেগুন আমরা দিয়ে দিলাম চিনি, নুন যদি পরে লাগে তখন আবার দেব। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার কোনো ব্যবহারের ব্যাপার নেই। দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে আদা বাটা, কারণ আদা বাটাটা শুক্তোর জন্য ভীষণ দরকার। পুরো জিনিসটা আমার নাড়া হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা মিশে যায়। তো যেটা বলছিলাম, বেগুন আরও অনেক কিছু দেওয়া যায়, তবে বেগুনটা আমার সবসময় ভালো লাগে না শুক্তোতে, তাই আমি দিইনি। তো জিনিসটা আরেকটু ভালো করে নেড়ে নেব যাতে মশলাটা যেটা দিলাম সেটা ভালো করে মিশে যায়। এবার দিয়ে দেবো সর্ষের জলটা। আমি যেটা করি সেটা তোমাদের বলছি। সর্ষেটাকে সমান বাটার পর বা গুঁড়ো সর্ষে ভিজিয়ে রাখার পর আমি সবসময় ছেঁকে নিই, কারণ আমার ওই কালো খোসাটা একদম ভালো লাগে না। সেই জন্য আমি মাছ রান্না করলেও সর্ষের জলটা সবসময় বার করে নিই। তো দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। এইবারে এর মধ্যে আরেকটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধ আমি অনেকটা বেশি পরিমাণেই দেবো, কারণ শুক্তোতে একটু বেশি দুধ না হলে ভালো লাগে না। তো তোমরা যদি কম দুধ দাও তো দিতেই পারো, কিন্তু আমি দুধটা একটু বেশি দিই। তো দিয়ে দিচ্ছি এবার দুধটা। এইবারে দিয়ে দেবো অনেকটা জল, কারণ সবজিগুলো আমার কোনোটাই সেদ্ধ নয়, সেই জন্য সেদ্ধ করার জন্য আমাকে জল দিতেই হবে। তো যখন একটু গরম হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে কমিয়ে আবার
যথারীতি ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ফুটে গেছে জল। এইবারে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। নাহলে সবজিগুলো সেদ্ধ হবে না। ঢাকা দিয়ে দিলাম। আমার কাছে বাকি রয়েছে শুধু করলা ভাজাটা আর বড়িটা। তো এখন তো সবজিগুলো সেদ্ধ হয়েই এসছে, প্রায় কিছুটা বাকি, মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। এবার দিয়ে দেবো করলাগুলো। করলাগুলো তো ভাজাই আছে, কিন্তু যাতে মিশে যায় সবজির সাথে ভালো করে, সেই জন্য এখনই দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো। দেখো করলাগুলোর সঙ্গে মিশে গেছে সবজি। এবার আরেকটু নুন দিলাম, বলিয়েছিলাম তোমাদের যে নুন লাগতে পারে। এইবার দিয়ে দেবো বড়িগুলো, কারণ আর কিছুই দেওয়ার নেই, বড়িগুলো বাকি আছে। বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটু পরে নেড়ে দেবো, কারণ এখন একটু ভাপেতে যাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য বড়িগুলো দিয়ে এবার ঢেকে দিলাম। তো হয়ে গেছে আমার। এদিকে বসিয়ে দিয়েছি একটা জালের মধ্যে একটা বাটি, তার মধ্যে নিয়ে নেবো কিছুটা ঘি, যেটা ফোড়ন দেওয়ার জন্য, ফোড়ন মানে তড়কা দেওয়ার জন্য। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে। এই শুকনো লঙ্কাটা এখানে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়, তো আমি নিয়ে নিয়েছি, অর্ধেক করে দিলাম। আর দিয়ে দেবো ওর মধ্যে আদা বাটা। প্রচণ্ড সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা যখন ভালো করে গরম হয়ে যাবে, দেখাচ্ছি তোমাদের, তখন সেটা শুক্তোর মধ্যে ঢেলে দেবো ওপর থেকে। তো আদাটা দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। গ্যাসটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, যাতে আদাটা পুড়ে না যায় বা ঘিটাও জ্বলে না যায়, সেই জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে করতে হবে। হয়ে গেছে আমার ঘিটা গরম, দেখো কীরকম ফুটছে। তো এইবারে শুক্তোটার মধ্যে এটা ঢেলে দেবো। প্রচণ্ড সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ এটা ছাড়া শুক্তো ভালো হয় না কখনো, কারণ এটা দিতেই হবে। দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে। তোমরা অবশ্যই এরকমভাবে শুক্তো বানিও একদিন, এবং আমাকে জানিও কমেন্ট করে কীরকম হয়েছিল বা তোমাদের দেখতে কীরকম লাগলো। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করো। এবার একটা জায়গা নিয়ে নিয়েছি, যার মধ্যে শুক্তোটাকে ঢেলে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো এবার গরম করে রাখা পাঁচফোড়নের গুঁড়োটা। পাঁচফোড়নের গুঁড়ো এখন কমই দেবো, যখন আবার গরম করা হবে তখন ওপর থেকে আবার একটু ছড়িয়ে নেব। তো অবশ্যই এরকমভাবে বানিও, কারা কারা এরকমভাবে বানাও আমাকে জানিও, আর কীরকম লেগেছে বলো। থ্যাংক ইউ।